সবাইকে আসসালামু আলাইকুম। দেখেন আমাদের বাচ্চাগুলো কত সুন্দর করে মাশাআল্লাহ হালিম খাচ্ছে। তো আমি যখন ভিডিও করার জন্য ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আসি, তখন মাশাআল্লাহ দেখেন আমার ক্যামেরার দিকে কত সুন্দর করে তাকিয়ে আছে। এই দুইটা কলিজাও আমার বড় যার মেয়ে, 2 মেয়ে, ওনাদের 1 ছেলে, আর আমার ছোটো যার এক মেয়ে। তো এখানে আমরা হালিম রান্না করব। আমার বড় যা রান্না করতেছে। হালিমটা আগে সিদ্ধ করে নেয় একটা কড়াইয়ের মধ্যে, মাটি চুলায় রান্না করতেছে। তো দেখেন মা গ্রামে মাটি চুলা কীভাবে রান্না করে। তো মাংসটা আগে হাড্ডি আর মাংস একসাথে আগে রান্না করে সিদ্ধ করে নেয় প্রেসার কুকারে। তারপর হালিমের মশলা 2 প্যাকেট মাংসটার মধ্যে দিয়ে দেয়। তারপর হালিমটাও পাতিলের মধ্যে একসাথে দিয়ে দেয়, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বলক উঠে এনে। তো যখন ভালো করে নাড়ার পর যখন বলক আসে, ভালো করে আবার মাংসটা হালিমটা একটা সিদ্ধ হয়ে আসে। আবার পেঁয়াজ এখানে ভালো করে ভেজে নিতেছে, হালিমটাকে ভাগার দিবে। তো পেঁয়াজটাকে ভালো করে ভাজি করতেছে। পেঁয়াজটা ভালো করে ভাজি করে ওই হালিমটার উপরে দিয়ে দেয়। তা আবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর কাঁচামরিচ কুচি করে কেটে গোল গোল করে কুচি করে কেটে অল্প কয়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নিয়ে এই তো মাশাআল্লাহ সবাই আমরা একসাথে খাবো, তাই আবার প্লেটের মধ্যে বেড়ে নিই। দেখেন আমাদের কলিজাগুলো কত সুন্দর করে খাইতেছে। বছরে 3 বার আসা হয়, রোজার ঈদে একবার, কোরবানি ঈদে, আর ডিসেম্বর পরীক্ষার শেষে আসা হয়। বাচ্চারা সবসময় বাড়িতে আসার জন্য অনেক বাসা থেকে ভাবে যে চাচাতো বোনদের সাথে অনেক আনন্দ ফুর্তি করবে, অনেক মজা করবে। তো বাড়িতে এসে ওরা অনেক মজা করে, এইগুলো স্মৃতি হয়ে থাকবে। ওদের জন্য সবসময় দোয়া করবেন, ওদের ছোটো বোনদের ভালোবাসা যেন সবসময় এরকমই থাকে। সবাইকে আসসালামু আলাইকুম।